নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় দেবনাথ। আজকে আপনাদেরকে একটা চড়ুই পাখির ছবি দেখাচ্ছি। প্রথমেই আমরা আগে ধাঁচাটা দাঁড় করিয়ে নেব, নিয়ে ছবিটা ডিটেল দেবো। সবসময় মনে রাখবে, স্কেচ যদি খারাপ হয় তো কালার বেকার হয়ে যাবে। তো ভালো করে আঁকো, আগে ফ্রি হ্যান্ড স্কেচ করো। যত ফ্রি হ্যান্ড স্কেচ করবে তত আঁকা ইমপ্রুভ হবে। তো প্রথমে আগে ধাঁচা দাঁড় করিয়ে নিয়ে আমরা এবারে আস্তে আস্তে ডিটেল দেওয়া শুরু করব। আমরা এটা একটি রেফারেন্স ছবি থেকে করছি। তো ছবিটা অরিজিনাল ছবি, সেটাকে আমরা পেন্টিংয়ে কনভার্ট করব। তো দেখতে থাকো, আস্তে আস্তে আমরা ইমপ্রুভ করছি। খুব ধীরে সুস্থে ছোট্ট থেকে ছোট্ট ডিটেলও তোমরা ছাড়বে না। যত ভালো করে ডিটেল দিতে পারবে স্কেচিং বা আঁকাতে, ততই ছবি সুন্দর করে ফুটবে এবং রিয়েলিস্টিক মনে হবে। তো ভালো করে আগে ডিটেল দাও, কোনো কিচ্ছু বাদ দেবে না। যদি মনে হয় যে এমনটা যে এই সামান্যটুকু না দিলে কী অসুবিধা, তা করবে না। প্রতিটা বিষয় ডিটেল করবে। যেহেতু এটা স্প্যারোর পিঠের ডানার দিকটা একটু বেশি অত্যাধিক ডিটেল থাকে, তো তোমরা একটু খেয়াল করে করো। তো ভালো করে দেখো, দেখে তারপরে আঁকো। আগে অবজার্ভ করো ভালো করে ছবিটা, যে কতটা কী আছে, কত কীভাবে, সেই রকমভাবে করতে থাকো। তো দেখো যেমন করে ডিটেল দিচ্ছি, অরিজিনাল ছবিটা ফলো করলে হয়ে যাবে। আমি এই ছবিটি পিন্টারেস্ট থেকে পেয়েছি। তো তোমরা পিন্টারেস্টে আসতে পারো, পিন্টারেস্ট থেকে খুঁজতে পারো। তো পিন্টারেস্টে আমার এই চিত্রকর নামেই একটি প্রোফাইল আছে, সেখান থেকেও ছবি দেখতে পারো। তো দেখো কীভাবে করছি কমপ্লিট ড্রয়িংটা। অবশ্যই ছবিটি আঁকা হয়ে গেলে আমরা মার্জিনের জন্য মাস্কিং টেপ ইউজ করব। চারিপাশে মাস্কিং টেপ লাগিয়ে নেবে যাতে মার্জিনটা থাকে। মার্জিন দিলে ছবি দেখতে ভালো লাগে। তো ভালো করে ডিটেল কমপ্লিট করার পর আমরা এবারে মাস্কিং টেপ লাগিয়ে নিয়ে রং শুরু করব। প্রথমেই আমরা পেজটাকে ভিজিয়ে নেব, জল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ভিজিয়ে নিলাম। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা, পাখিটাকে নয়। ব্যাকগ্রাউন্ডটা আমাদের ছাড়া বা যেটাকে বলে এই টোনটা দিতে হবে। যখন আগে একটা কালার চাপিয়ে নেবো এবং পাশের কালার আর একটা যখন দেবো, আপনা থেকে ভিজে থাকার জন্য মিশে যাবে। এইরকম টোন ইউজ করব যাতে পিছনটা হেজি টাইপের হয়। তো সেই জন্য আমরা আগে পেপারটা ভিজিয়ে নিলাম এবং তারপরে কালার চাপাচ্ছি। এটা হলো স্যাপ গ্রিন কালার। স্যাপ গ্রিনের সঙ্গে আমরা সামান্য একটু ইয়েলো মিশিয়ে নিয়েছি এবং একটু ব্রাউন দেওয়ার ফলে এই কালারটা এসে স্যাপ গ্রিনটাই একটু লাইট হয়ে গেছে, আর কিছুই না। এরপরে নিচের দিকটা আমরা একটু ব্রাউন দিয়ে দেবো, যেমনটা ছবিটা আছে ফলো করো, যেটা অরিজিনাল ছবি। কালারটা আমরা একটু চেঞ্জ করলাম, পেছনটা বড্ড বেশি হেজি গ্রে মনে হচ্ছিলো, ডার্ক ব্রাউন মনে হচ্ছিলো। তো আমরা ব্রাউনের শেডটা কমিয়ে গ্রিনটা দিলাম, যাতে একটু দেখতে ভালো লাগে। নিজের মতো একটু পরিবর্তন করে নিলাম। তোমরাও যেমন চাইবে একটু পরিবর্তন করতেই পারো, তবে এমনটাও করো না যাতে একদম আলাদা হয়ে যায় বা পাখির সঙ্গে মিশে যায়। ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট রাখলে পাখিটাকে একটু ফুটে ওঠে। নিচের দিকটা এবারে আমরা একটু ব্রাউন দিয়ে দেবো। ব্রাউনের শেডটা একটু সামান্য দেবো, বেশি দেবো না। নিচের দিকটা দিয়ে নিলাম। দেখো ব্রাউনের সঙ্গে গ্রিনটা মিশে যাবে আপনা থেকে, তোমাকে আলাদা করে কিছু করতে হবে না। কিন্তু শুধু খেয়াল রেখো বেশি ডট ডট না পড়ে যায়। তো ব্রাশের এই টানা টোন, ব্রাশের পেজটা, কাগজের পেজটা ভিজে থাকতে থাকতেই করবে, না হলে কিন্তু প্রচণ্ড দাগ দাগ হয়ে যাবে। তো তোমরা হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে পারো অথবা ন্যাচারালিভাবে শুকাতে পারো। তোমরা একটু অপেক্ষা করে যেতে পারো। তারপরে এইবারে আমরা পাখির ডিটেল দেবো। প্রথমেই সমস্ত কালারের ডিটেল দেওয়ার দরকার নেই।
প্রথমে মাত্র বেস কালার যেটা বেশি আছে ছবিটাতে সেই রঙগুলো আগে করে নিলাম। যেমন এতে বেশি ব্রাউন পরিমাণটা আছে, তাই আমরা আগে ব্রাউন এরিয়াগুলো করে নেবো। যেখানে যেখানে কালো করতে হবে কালোগুলোও করার আগে ব্রাউনটা করে নিতে পারি সেই জায়গাগুলোতে, এতে ভালো হবে। ডার্ক ব্রাউনের জায়গাতেও আগে ব্রাউন করে নিতে পারি। এরমভাবে আস্তে আস্তে করতে থাকো। তো দেখতে থাকো কেমন করে করছি। ব্রাউন, ডার্ক ব্রাউন, কালো ও গ্রের কম্বিনেশন। গ্রে তোমরা কালো, সাদা কালো মিশিয়ে করতে পারো, তবে আমার মনে হয় সাদা কালো মিশিয়ে না করাটাই ভালো, ট্রান্সপারেন্ট কালার ইউজ করা উচিত। যেমন তোমরা ব্রাউনের সঙ্গে একটুখানি ব্লু মিশিয়ে ডার্ক ব্রাউন করবে এবং তার মধ্যে সামান্য গ্রিন মেশালে গ্রেতে পরিণত হবে, এবং গ্রেটা দিয়ে তোমরা সাদা অংশগুলোতে ডেপথগুলো দেখাতে পারো। তো দেখো আমি কিছুটা অকারও ইউজ করছি, তোমরা দেখতে থাকো কীরমভাবে করছি। অকার ইউজ করো, ব্রাউন ইউজ করো, ডার্ক ব্রাউন ইউজ করো, কালো ইউজ করো, ডার্ক ব্রাউন ইউজ করছি। তো এইভাবে ডেপথ ভালো করে ফলো করো, ছবিটা করে আস্তে আস্তে করো। আমি দেখাতে রয়েছি, তোমরা দেখতে থাকো। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিও।
সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। তো শেষে আমরা সইটই করে নিলাম, নিয়ে একটু ড্রাই করতে দেবো এবং তারপরে টেপটা তুলে নিতে পারি। টেপটা আগে তুললে অসুবিধা নেই, যেহেতু ব্যাকগ্রাউন্ড শুকিয়ে গেছে। তো এই হলো আমাদের কমপ্লিট ছবি। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও এবং পুরাতনটা দেখতে থাকো।